নমস্কার, আজকের ভিডিওতে যেটা দেখাতে চাইছি, আজকে একটা নার্সারিতে এসেছি। দেখতে পাবেন রামকৃষ্ণ নার্সারি। অনিল বাবু এই নার্সারিটা চালান, উনি এই নার্সারিটা তৈরি করেছেন এবং উনি কীরকমভাবে চারা গাছগুলোকে তৈরি করেন, টবে শুরু করে থেকে এই যে ফুলের বাগানটা উনি করছেন কীরকমভাবে করছেন, সেটাই আজকে আমরা অনিল বাবুর কাছে জেনে নেব। দেখুন, প্রথম থেকে শুরু করছি, এই থেকেই শুরু করছি। ফুলের গাছ শুরু হয়ে গেছে, কোনটা কি ফুল গাছ সেটা আমরা অনিল বাবুর কাছেই জেনে নেব। এই থেকে উনি শুরু করেছেন, অনেকগুলো টব আছে, শুরু থেকে আপনারা দেখতে পাবেন অনেকগুলো টব আছে এবং ওনার নার্সারিতে কাজ চলছে। উনি নার্সারিতে পুরোপুরি এখনও নার্সারিটা ওনার কমপ্লিট হয়নি, উনি নার্সারিটা কাজ করছেনই। ওইখানে একটা নার্সারি ওনার আছে, আমি দেখে এলাম একটু দূরে, সেইখানে অনেক ফুলের গাছ আছে এবং এইখানে উনি স্যাম্পেলগুলো গোটাকতক আছে। আচ্ছা অনিল বাবু, ভালো আছেন? নমস্কার, ভালো আছেন? বলছি, এই যে নার্সারিটা আপনি করছেন, আমি তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুল আছে টবগুলোতে। আচ্ছা, কোনটা কি ফুল একটু আমাদেরকে বলে দেবেন? একটু একটু বলুন না। এই যে এইগুলো দেখছি, এই যে সাদা একদম হোয়াইট, এটা কি কি ফুল? এটা গোলাপ ফুল। আচ্ছা, এইগুলো সব আলাদা আলাদা জাতের গোলাপ, কি বলুন? হ্যাঁ, গোলাপ তো সব আলাদা আলাদা জাত আছে, আলাদা আলাদা জাতের গোলাপ আছে। এটা মিনুপাল আছে। আচ্ছা, ওইটা মিনুপাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা হাজারি বলে, এটা হ্যাঁ হ্যাঁ, হাজারি আছে। আচ্ছা, তাহলে সব রকম। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছি, এটা কি ফুল? এটা একটু বলবেন? পেনজি। পেনজি ফুল। আচ্ছা, এইগুলো আর এই দিকের গুলো একটু জানতে চাইবো আপনার কাছে, যে এই দিকের যে টবগুলোতে আছে এইগুলো কি ফুল? বেগুনিয়া। বেগুনিয়া ফুল। আচ্ছা, তাহলে এইখানে গোটাকতক যে টবগুলো আছে, মোটামুটি সব টবগুলোতেই আপনি আলাদা আলাদা জাতের ফুলকে মানে ইয়ে করেছেন। আর আপনি এগুলোর যে কাটিং করেন বা ফুলের চারাগুলো, আপনি কি বাইরে থেকে কিনে আনেন না নিজেই করেন? আমি নিজেই বেশিরভাগ নিজে করি। বেশিরভাগটা আপনি নিজেই করেন, আর কিছু স্যাম্পল বাইরে থেকেও আনেন? হ্যাঁ, বাইরে থেকে মনে করেন নতুন কিছু যদি আমি জানি যে এটা নতুন, এই যে গোলাপের ভ্যারাইটি আমার 25টা আছে। 25টা ভ্যারাইটি আছে? নিচে যে দেখলেন, হ্যাঁ হ্যাঁ, নিচে দেখলাম 25টা আছে। 25টা ভ্যারাইটি আছে। ওই 25টার মধ্যে আমি কলম করি। কলম করেন? এরপরে যদি নতুন কিছু বাইরে, মানে এই নতুন বানাচ্ছি এইখানে, তো হ্যাঁ, নতুন গার্ডেন এখানে করছেন নার্সারিটা, সেইটাতে আরো কিছু 25টা অ্যাড করার মানে প্ল্যান আছে, আরো কিছু অ্যাড করবেন? 50টা আমার হ্যাঁ। রাখার ইয়ে আছে। হ্যাঁ, আমার খুব সুন্দর একটা ফুল আমি দেখতে পাচ্ছি, একটু জানতে চাইবো। এই যে এইটা দেখছি, আপনাদেরকেও সবাইকে দেখাবো, এইটা একটু জেনে নেবো আমি অনিল বাবুর কাছে যে এটা কি ফুল। আচ্ছা দাদা, এই যে যেটা আঙুল দিয়ে দেখালাম, এটা কি ফুল একটু বলবেন আমাদেরকে? এটা গোলাপ। গোলাপ ফুল। আচ্ছা, কি গোলাপ এটা? এটা গোলাপ আপনার হাইব্রিড টিয়ার আছে। হাইব্রিড টিয়ার গোলাপ। হ্যাঁ, আচ্ছা, ওইগুলো সবগুলোই মানে গোলাপের আলাদা আলাদা জাত। দেখুন, আপনারা সবাই যারা দেখছেন ভিডিওটা, আমি আপনাদেরকে দেখাতে চাইছি, এগুলো সব আলাদা আলাদা গোলাপের জাত এই পাশে পাশে টবে এনে সাজিয়েছেন। এবং এইগুলো পরে আপনার প্ল্যান আছে যে এগুলো পুরোটা গার্ডেনে দেখাবেন, বড় জায়গায় করবেন, এরকমই তো প্ল্যান হবে আপনার? মানে পুরোটাই দেখুন, এই যে পুরো জমিটা ইনার আছে, নার্সারিটা পুরোটাতেই ইনি করবেন। এখানে গোলাপের জাতগুলো আছে। এইখানে দাদা, এইটা কি ফুল একটু আমরা জানতে চাইবো, এইটা একটু বলবেন আমাদেরকে? এইটা ছোট মোটো দেখতে পাচ্ছি। এইটা যখন আপনার সিজন শেষ হয়ে গেছে, হ্যাঁ সিজন যখন থাকে, হ্যাঁ, এটা আপনার নো পিঞ্চিং চন্দ্রমল্লিকা। আচ্ছা, নো পিঞ্চিং চন্দ্রমল্লিকা। সিজনে খুব সুন্দর এটা দেখায় কি? সিজনে পুরো ফুলে ভরে যায়, পুরো ফলে ভরে যায়। আর ওই দিকটাতে একটু নার্সারিটা ঘুরবো, একটু যাবেন? আসুন, একটু আপনি আগে আগে চলুন, আমরা পেছনে দেখছি। আচ্ছা, এই যে এইখানে করেছেন টপগুলোতে দিয়ে, পরে ওইখানেও ওইগুলা কি ফুল? হলুদ দেখতে পাচ্ছি, ওইগুলো ওটা ক্যালেন্ডুলা হচ্ছে। ক্যালেন্ডুলা হচ্ছে, মানে অরেঞ্জটা ক্যালেন্ডুলা। হ্যাঁ, আর এই যে হলুদটা দেখছেন, ওটা ইনকা গাঁদা আছে, আর ওই চাইনিজ গাঁদাটা আছে। চাইনিজ। আর ওই যেটা সাদা হোয়াইট দেখতে পাচ্ছি, ওইটা নিচে যেটা আমরা চাষ করেছি, হ্যাঁ করা আছে, যেটা দেখলেন অবশ্য। হ্যাঁ, নিচে তো দেখলাম অবশ্য। আর ফুল বিক্রি করার জন্য নিচে করা আছে, ওইটা হচ্ছে চেরি গোল্ড। চেরি গোল্ড। আচ্ছা, ওইটা একটু দেখাবেন না? চলুন আপনার সাথে একটু দেখি আমরা, যে ওইটা একটু খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর লাগছে ওইটা দেখতে। একটু ভিতরে ঢুকছি, বুঝলেন, সবাইকে দেখাবো। হ্যাঁ, দেখুন এত সুন্দর লাগছে ফুলটা দেখতে, মানে ক্যামেরাতে আপনারা দেখুন, সামনে থেকে দেখলে মানে এত সুন্দর লাগছে দেখতে। আর আমি গার্ডেনে যেটা দেখলাম, এটা একটা ছোটো মোটো ভিডিও আমি বানিয়েছি, আমি অ্যাড করে দেবো স্ক্রিনে আপনাদেরকে। এইটা কি ফুল বললেন দাদা, একটু জানতে চাইবো? চেরি গোল্ড বলছেন এটার নাম। যাই হোক, খুব সুন্দর আছে ফুলটা। এটা যদি পুরো যেমন ওইখানে গার্ডেন আছে, এটা চেরি গোল্ডের পুরো একটা বাগান ওইখানে নিচে ইনি করেছেন, ওইটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো। আর এই যে গেঁদা দেখতে পাচ্ছি আমি, এটা হলুদ, এটা হলুদ টাইপের একটু, এটার নাম কি? এটা হচ্ছে চাইনা গেঁদা। চাইনা গেঁদাটা এটা হচ্ছে। আচ্ছা,
আর এই যে ছোট ছোট টবে আপনি করেছেন প্লাস্টিকের, এগুলো কি ফুল ছোট ছোট? ওই 9 পিঞ্চিং চন্দ্রমল্লিকা যেটা ছিল, হ্যাঁ, ওইটার মানে স্যাম্পেলগুলো এখানে রেখেছেন। মানে এটার থেকে আবার পরের বছর কলম হবে। এইটা থেকে পরের বছর আরো কলম করবেন আপনি? আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি একটু জানতে চাইবো আপনার কাছে। এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে ডানথাস। হ্যাঁ, এটা ডানথাস আছে। আচ্ছা আচ্ছা। আর এই সামনেরটা হচ্ছে আপনার মেজি কার্পেট। মেজি কার্পেট। হ্যাঁ, এটা আপনার ফির আবার সেই 9 o'clock যে ফুলটা বলে, হ্যাঁ, আপনার রোদ মোটামুটি। আচ্ছা, কি 9 o'clock ফুল বলছেন, একটু আপনার কাছে জানতে চাইবো। এই ফুলটা ইনি দাদা বিশেষভাবে বলতে চাইছেন। দেখুন আপনারা, খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু, মানে ফুলটা ক্যামেরাতে দেখুন, মানে খুব সুন্দর। আমি তো একদম, রোদ থাকে না, হ্যাঁ, একটু গরম থাকে, সেটা পুরো ফুটে যায়, পুরো ফুটে যায় বিকেল বেলা, মানে পুরো কড়ি হয়ে যায়, কিন্তু কড়ি অবস্থাতেও যা সুন্দর লাগছে। আচ্ছা, এইটার গল্পটা একটু বলুন না, কি বলতে চাইছিলেন আপনি? এটা কি বললেন পরে এটা আরো বেশি পরিমাণে করবেন না কিরকম বলছিলেন? এটা আমি এখন অল্প পরিমাণে, এটা সিজন তো শেষ, সিজন শেষ হয়ে গেছে, আমি বীজ রাখার জন্য কিছুটা আছে। মানে সিজনে এটার ভালো আমরা বাগান দেখতে পাবো এলে। বাগান দেখতে পাবেন। এটা মানে নামটা যেমন মেজি কার্পেট, হ্যাঁ, কার্পেটের মতো লাগবে, একদম মানে কার্পেটের মতো লাগবে, একদম অভির ছড়ানো আছে সেই মতো লাগবে। আচ্ছা আচ্ছা, একদম অভিরের মতো। যাক, খুব সুন্দর ব্যাপার। আর পুরো গার্ডেনটা আপনারা যারা ভিডিওটা দেখবেন, আমি দেখাতে চাইছি আপনাদেরকে। দেখুন এত সুন্দরভাবে সাজিয়েছেন। গার্ডেনটা তৈরি হয়নি পুরোটা, গার্ডেনটা অনিল বাবু আরও সাজাবেন। দেখুন এখানে কাজ চলছে, এনার গার্ডেনের কাজ এখনও, নার্সারির কাজ চলছে। এখানে দিয়ে পরে এইটাতে আরও কাজ হবে। এবং আপনারা যদি পুরুলিয়া থেকে কেউ আমাদের ভিডিওটা দেখেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে, তাহলে আমি স্ক্রিনে ফোন নাম্বার অনিল বাবুর দিয়ে দেবো। আপনারা কন্ট্যাক্ট করবেন অনিল বাবুর সাথে। যদি আপনাদের ফুল কেনার থাকে, ফুলের চারা কেনার থাকে, অবশ্যই অনিল বাবুর সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। অনিল বাবু, আর একটু ফুলগুলোর ব্যাপারে জানতে চাইবো, যদি আমাদেরকে একটু বলেন। এইটার ব্যাপারে একটু বলুন না, একটু জানতে চাইছি। খুব সুন্দর লাগছে দেখতে এটা। সিজন ফ্লাওয়ার, হ্যাঁ, আছে ডানথাস। হ্যাঁ, কালার থাকে, আরো অনেক কালার থাকে। হ্যাঁ, এটা আমার বিক্রি হয়ে বেঁচে গেছে। হ্যাঁ, লাস্ট, এটা লাস্ট মানে এইগুলো আছে। হ্যাঁ, লাস্ট এইগুলো। এইটা মানে গাছ কি বড় হবে, অনেক বড় না কিরকম? হবে না, এটার আরো ভ্যারাইটি থাকে। হ্যাঁ, এর থেকে ছোট থাকে, এর থেকে ছোট থাকে। মানে এটা হয়তো বালকনিতে সাজানোর জন্য ব্যবহার করে বেশিরভাগ, এরকমই ব্যবহার হবে এটার, কারণ ছোট আছে তো গাছ। আচ্ছা আচ্ছা। আর ওই দিকের গুলোর ব্যাপারে একটু বলে দেবেন, ওইটা একটু আমরা জানতে চাইবো। যারা ভিডিওটা দেখছে তারা দেখুক, খুব সুন্দর আপনি গার্ডেনটা করেছেন, তার জন্যই তো ভিডিওটা করছি। আচ্ছা, এইগুলো কি ফুল অনিল বাবু? এগুলো হচ্ছে টিটুনিয়া। টিটুনিয়া ফুল। টিটুনিয়া আপনার এটা ধরুন শীতের শেষে শুরু হয়। শীতের শেষে বলছে এটা শুরু হয়? আচ্ছা, তারপরে? শীতেও ফুটে, হ্যাঁ, পুরো গ্রীষ্মটাই চলে। মানে গ্রীষ্মটাই, এরপর কি চলবে এটা? পুরো চলবে এখন আপনার 2 মাস চলবে। আচ্ছা, আপনি কি ওই গাছেরও মানে কাটিং করেন? আম গাছ দেখতে পাচ্ছি, এটা আমি গ্রাফটিং করেন, নিজেই করেন? হ্যাঁ, নিজেই করি। কি কি গাছ আছে এইখানটাতে, কি কি গাছ আছে একটু বলবেন? আমার এই কাগজি আছে, কাগজি আছে, আপনার ইয়ে আছে, কাগজি আছে, বেদেনা আছে, এইটা আছে আপনার কামরাঙা। হ্যাঁ, কামরাঙা ওইটা দেখতে চাইবো। এটা বলছেন কামরাঙা, এটা কাগজি আছে, আর এইখানে পেয়ারা আছে, পেয়ারা আছে, কাঁঠালও আছে। এখানে কাঁঠাল আছে, দেখুন গ্রাফটেড কাঁঠাল ইনি করেছেন। আপনারা যদি কেউ মানে ফলের গাছ কিনতে চান, তাও কিন্তু অনিল বাবুর কাছে আপনারা পেয়ে যাবেন। অনিল বাবুর নাম্বার স্ক্রিনে আমি দিয়ে দেবো। এখানে দেখুন আম, সফেদা আছে, সফেদারও গ্রাফটিং ইনি করেছেন, খুব সুন্দরভাবে করেছেন। পুরো বাগানটা আমি ঘুরে দেখালাম আপনাদেরকে। অনিল বাবু আমাদেরকে সময় দিলেন অনেকটা, তার জন্য অনিল বাবু আপনাকে ধন্যবাদ। এতটা সময় আমি আপনাদেরকে, এই যে আমরা পুরোটা ঘুরলাম, আপনার অনেক সময় আমরা নিয়েছি, কিন্তু আমরা চাইবো যে যারা ভিডিওটা দেখবে তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে, তাদের সাথে একটু কথা বলবেন আপনি, কথা বলবেন এবং তাদেরকে বুঝিয়ে দেবেন। যদি তারা কোনো ভিডিওটাতে হয়তো আমরা পুরোটা আলোচনা করতে পারছি না যে কোনটা কীরকম, হয়তো তারা যদি কল করে আপনাকে জানতে চায়, একটু আপনি বুঝিয়ে দেবেন যে এটা এইরকম হবে বা এটা এইরকমভাবে করতে পারেন, বা কেউ যদি আপনার মতো গাইডেন করতে চায় তাদেরকে একটু বুঝিয়ে দেবেন। ঠিক আছে, আমি আরও আপনাদেরকে অনিল বাবুকে ছেড়ে দিচ্ছি এবং আপনাদেরকে ফুলগুলো দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফুলগুলো ইনি করেছেন। যাই হোক, সবগুলো ইন্ট্রোডিউস ইনি করে দিলেন আমাকে। গেঁদা আছে এবং ওইখানে গোলাপের গোটাকতক জাত আছে, যেটা স্ক্রিনে আমি দিয়ে দেবো আপনাদেরকে। এবং গোলাপের জাতগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। এইখানেও আছে, এখানে যে ছোট টবে উনি করেছেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ছোট টবে এখানে করা আছে, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটাতে
খুব সুন্দরভাবে সব আলাদা আলাদা গোলাপের এখানে করা আছে। এখানে এক ধরনের গোলাপ হয়ে গেল, এইটা আলাদা ধরনের, আবার এইটা আলাদা ধরনের, এইটা আবার একটু আলাদা ধরনের, এরকম সব রকম সব জাতগুলোর নাম তো আমি ঠিকঠাক জানছি না, কিন্তু আপনারা যদি অনিলবাবুর সাথে কন্ট্যাক্ট করেন উনি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন যে কোনটা কীরকম জাত, আপনারা কীরকমভাবে গার্ডেন করবেন। এই দেখুন গোলাপের এই জাতটা সব থেকে সুন্দর আমার লাগলো, এবং ভিডিওটা আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন, আপনারা যদি চান এই রকম গোলাপ আপনাদের ঘরের ছোট্ট বাগানে আপনারা সাজাতে, তাহলে অবশ্যই আপনারা অনিলবাবুর সাথে কন্ট্যাক্ট করবেন, এবং কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন যে কীরকমভাবে আমরা সেটা করব। ইনি পুরো একটা নার্সারি ছোট নিজেই কাটিং করেন, ফলেরও গাছেরও কাটিং করছেন, ফুলেরও করছেন, নিজেই বলছেন বানান, এবং বাইরে থেকে অনেক সময় কিছু জিনিস কিনে আনেন এবং নতুনভাবে এখানে বসান। আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন, জেনে নেবেন, কিনতে চাইলে কিনেও নিতে পারেন। আমার তো খুব সুন্দর লাগলো এনার বাগানটা দেখে, বলেই আমি ভিডিওটা আজকে ক্রিয়েট করলাম, আমার অনেক সুন্দর লেগেছে। আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে, আমাদের এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন, আমাদের কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা এগ্রিকালচারের, এরকম গার্ডেনের, নার্সারির এবং চাষিদের চাষবাসের নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ সবাইকে।